আচ্ছা, কখনো কি শুনেছেন মৃত মানুষ তার প্রতিশোধ নিতে ফিরে আসে? পোস্টমর্টেম করা লাশ যখন তার সেই চেরা বুক আর বিকৃত চেহারা নিয়ে মাঝ রাস্তায় আপনার পথ আটকে দাঁড়াবে, তখন কার কাছে প্রাণ ভিক্ষা চাইবেন? আজ শুনুন লাশ কাটা ঘরের একজন ডোমের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যে ঘটনা আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য করবে। আপনি কি প্রস্তুত ভয়ের রাজ্যে হারিয়ে যেতে? তাহলে চলুন শুরু করি সেই যাত্রা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় অনুষ্ঠান ভয়ের ঘণ্টার 23তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি আরিফ। শুরুতে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই যাত্রায় পাশে থাকার জন্য। যারা আজ প্রথম শুনছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে সামনের আরও ভয়ানক ঘটনাগুলো আপনারা মিস না করে ফেলেন। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার্স নড়াইল থেকে। তিনি ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। শুরুতে আমার সালাম নিবেন। আমি মোহাম্মদ রিপন শেখ। বর্তমানে চাকরির সূত্রে ঢাকাতে আছি। আমার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া থানায়। মূলত যে ঘটনাটি আমি পাঠিয়েছি তা শুনেছিলাম একজন লাশ কাটা ঘরের ডোমের কাছ থেকে। 2011 সালে আমার বড় মামা প্রচণ্ড অসুস্থ হওয়াতে এক জেলা শহরের সরকারি হসপিটালে তাকে ভর্তি করা হয়। ভর্তির সুবাদে সেখানে মামার সাথে আমাকেও প্রায় 4 দিন হসপিটালে থাকতে হয়। ঠিক তেমনই একদিন রাতে আমি চা খাওয়ার জন্য হসপিটালের বাইরে যাই। সেখানে চা খাওয়া শেষে ইমার্জেন্সি গেটের পাশে আমরা কয়েকজন বসে গল্প করছিলাম। আমাদের গল্পের মাঝে অপরিচিত এক লোক এসে আমাদের সাথে যোগ দিলেন। তার সাথে গল্পের মাঝে পরিচয়ের এক পর্যায়ে জানতে পারলাম তিনি ওই হসপিটালের সাবেক লাশ কাটা ঘরের ডোম। নাম উমিচাঁদ। বরাবরই এসব বিষয়ের প্রতি আমার খুব আগ্রহ ছিল, যার কারণে আমি তার কাছে তার কর্মজীবনের ভয়ের কোনো অভিজ্ঞতা আছে কিনা তা জানতে চাই। সেটা জানতে চাইলে উমিচাঁদ ভাই প্রথমে এসব বিষয় এড়িয়ে যান, কিন্তু এক সময় আমাদের আগ্রহ দেখে তার জীবনের সেই ভয়ানক ঘটনাটি শেয়ার করেন। তিনি ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি চেষ্টা করছি সেভাবে প্রতিটা মুহূর্ত ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরতে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা। সেদিন আমার কাজের খুব চাপ ছিল। দুপুরের পর একসাথে 2টো লাশ আসে মর্গে। কর্তৃপক্ষের অর্ডার 2টা লাশেরই পোস্টমর্টম শেষ করে রিপোর্ট জমা দিতে হবে। আপনারা জানেন সাধারণত রাতে পোস্টমর্টেম করা হয় না, যার কারণে আমার ইচ্ছা না থাকলেও দায়িত্বের জায়গা থেকে সব কাজ শেষ করতে বাধ্য হই। আমার অন্যান্য কাজ শেষ করে প্রথম লাশটার কাজ ধরলাম। সেটা শেষ করতে করতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপর একটু রেস্ট নিয়ে দ্বিতীয় লাশের কাজ শুরু করলাম। দ্বিতীয় লাশটি ছিল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা। আর এই লাশ নিয়েই মূল ঘটনা আমার সাথে। আমি আর আমার সহকারী ডোম বিপুল, সম্পর্কে যে কিনা আমার ভাইয়ের ছেলে, আমরা দুজনে কাজ করছিলাম। আমার পান খাওয়ার অভ্যাস ছিল, যার কারণে আমি বিপুলকে বলি আমার পান শেষ, বাইরের দোকান থেকে কয়েকটা পান নিয়ে আসতে। আমি কাজ শুরু করছি। চারিদিকে তখন অন্ধকার হয়ে এসেছে। ও বেরিয়ে যেতেই মর্গের ভেতর কেমন যেন একটা জমাট বাঁধা নিস্তব্ধ নেমে এলো। আমি যখন লাশের বুক কাটার জন্য ছুরিটা হাতে নিলাম, হঠাৎ আমার চোখের কোণা দিয়ে খেয়াল করলাম মর্গের একদম অন্ধকার কোণায় অস্পষ্ট একটা মানুষের আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে। মনে হলো কেউ একজন দেওয়ালের সাথে মিশে আমাকে দেখছে। আমি সেদিকে ভালোভাবে দেখার জন্য তাকিয়ে দেখলাম কিছু নেই। এটা দেখে ভাবলাম হয়তো আমার দেখার ভুল। মাথা থেকে সব চিন্তা বাদ দিয়ে আমি আবারও আমার কাজে মন দিলাম। কিন্তু আসল ভয়টা পেলাম তখন, যখন আমি লাশের বুকে
ছুরি চালাতে গেলাম। আমি যখন ছুরি চালাতে গেলাম ঠিক তখনই বরফ শীতল একটা হাত শক্ত করে আমার হাতের কবজি চেপে ধরল। সাথে সাথে আমি তাকিয়ে দেখি টেবিলে শোয়ানো সেই লাশটার হাত আমার হাত চেপে ধরেছে। এটা দেখে ভয়ে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি সজোরে একটা ধাক্কা দিয়ে পিছিয়ে আসলাম। ঠিক তখনই বাইরে থেকে কারোর পায়ের শব্দ শুনলাম। এর কয়েক সেকেন্ড পর বিপুল মর্গে ঢুকল। আমি ওকে কিছুই বললাম না। কোনো রকম কাজটা শেষ করে রাত প্রায় 8টার দিকে হসপিটাল থেকে বের হলাম। বাড়ি ফেরার আগে হসপিটালের পাশে বাজার থেকে কিছু কেনাকাটা করলাম। শরীরটা তখন থেকেই কেমন যেন ভার হয়ে আসছিল। এরপর একটা রিক্সা নিয়ে আমার এলাকার মোড়ে নেমে গেলাম। সেখান থেকে আমার বাড়িতে হেঁটে যেতে প্রায় 7-8 মিনিট সময় লাগে। আমার বাড়ি যেতে হয় যে পথ ধরে, সে পথের মাঝে একটা বড় বাগান পড়ে। এলাকার সবাই তাকে গাজীর বাগান বলেই চেনে। সেই বাগানের শেষ প্রান্তে পুরাতন একটা কবরস্থান আছে। লোকমুখে শোনা যায় সেই বাগান নিয়ে নানা রকম গল্প। যাই হোক, আমি যখন সেই বাগানের কাছে পৌঁছালাম হঠাৎ পেছন থেকে আমার প্রতিবেশী জয়নালের ডাক শুনলাম। জয়নাল আমাদের এলাকারই লোক, তাই ভাবলাম একসাথেই যাই। আমরা দুজন হাঁটছি আর কথা বলছি। হঠাৎ কথার মাঝে জয়নাল বলে উঠল, দাদা, আজ নাকি মরা মাইনছে তোমারে ভয় দিছে? আমি স্বাভাবিকভাবে আমার সাথে ঘটা সব ঘটনা একে একে তাকে বলতে শুরু করলাম। সব বলা শেষ করার পর হঠাৎ আমার মাথায় একটা খটকা লাগলো। আরে, এই ঘটনা তো আমি কাউকে বলিনি, তবে জয়নাল জানলো কিভাবে? এই প্রশ্নটা করার জন্য আমি যখনই পাশে ঘুরে তাকালাম তখনই আমার কলিজাটা শুকিয়ে গেল। আমার পাশে কেউ নেই, পুরো রাস্তাটা একদম ফাঁকা। তাহলে আমি এতক্ষণ কার সাথে আসছিলাম? এসব ভেবে ভয়ে যখনই দৌড়াতে যাব ঠিক তখনই অনুভব করলাম আমার হাত কিছু একটার সাথে আটকে সজোরে টান অনুভব করলাম। হাত কিসের সাথে আটকেছে দেখার জন্য পিছন ঘুরতেই দেখলাম এক বীভৎস শরীর। তার বুকটা চেরা, কপাল থেকে চামড়া ঝুলছে, ঠিক যেমনটা পোস্টমর্টেম টেবিলে ছিল। সে সেই বীভৎস শরীর নিয়ে আমার হাত শক্ত করে ধরে আছে। আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে কাউকে কিছু বললাম না। সে রাতে আমার প্রচণ্ড জ্বর এলো। পরের দিন সকালে উঠে দেখি আমার বাম হাতের কবজিতে কালো দাগ পড়ে আছে। সেই সাথে অসুস্থ শরীর নিয়ে ইমার্জেন্সি ডাকে হসপিটালে যেতে হলো। সেখানে গিয়ে জানতে পারলাম একটা লাশের কাজ করতে হবে। কিন্তু আমি সেই কাজটা করার অবস্থায় না থাকাতে সেটা বিপুলকে দিয়ে করালাম, আর আমি পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করলাম। কাজ শেষে আমি ছুটি নিয়ে দুপুরে বাড়ি ফিরি। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে বের হলাম। আমার বাবাও ছিলেন একজন সাবেক ডোম। তার বয়স হওয়াতে তার জায়গাতে আমি এই পেশাতে আসি। যেহেতু আমার সাথে অস্বাভাবিক সব ঘটনা ঘটছে, যার কারণে আমি সেখানে গিয়ে বাবার সাহায্য নিতে চাই। বাবার বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 20 থেকে 25 মিনিটের পথ। যথারীতি বাবার কাছে গিয়ে তাকে সব খুলে বললাম। বাবা মন দিয়ে সব কিছু শুনলেন। তারপর উঠে পাশের ঘরে চলে গেলেন। এরই কিছুক্ষণ পর তিনি বাইরে এসে আমার হাতে একটা তাবিজ দিলেন। তাবিজটি ছিল আমার দাদুর রেখে যাওয়া একটা বিশেষ তাবিজ। সেটা আমাকে দিলেন আর মর্গে সেটানোর জন্য পানি পড়া দিলেন। সেই সাথে বাবা বললেন, এই তাবিজটি আমাদের ঠাকুরদাদারা কোনো এক জিনের কাছ থেকে উপহার পেয়েছিলেন। এটা পরিধান করলে আর অশুভ কোনো কিছু ক্ষতি করতে পারে না। বাবা আমাকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে তাবিজটি পরার নিয়ম বলে দিলেন। তারপর বললেন, এবার দেখা হলে যেন তাকে ভয় না পেয়ে জিজ্ঞাসা করি সে কি চায় আর কেন আমার পিছু নিচ্ছে। সব কিছু শেষে রাত 8টার দিকে বাবার বাড়ি থেকে সাইকেলে করে রওনা হলাম। 8:30 নাগাদ আমাদের এলাকার মোড়টাতে চলে আসলাম। সেখানে আসতেই এক ভাতিজার সাথে দেখা হলো, যে আমাদের সেই গাজীর বাগান পার হয়ে সামনেই থাকে। দুজনে সাইকেল চালিয়ে আসছিলাম। গাজীর বাগান পার হয়ে সে তার বাড়িতে ঢুকে গেল। এরপর আমি যখন আমার বাড়ির কাছাকাছি চলে আসি তখন আমার বাড়ি থেকে দূরে রাস্তার ধারে একটা কাঁঠাল গাছের নিচে
সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সেটা দেখে ঘাবড়ে গিয়ে সাইকেল থামিয়ে দিলাম। সেখানে দাঁড়িয়ে আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলাম। ঠিক তখনই বাজার থেকে ফেরার পথে কয়েকজনের গলার শব্দ শুনে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর তারা কাছে এসে আমাকে এখানে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলো। তাদের কথার উত্তরে বললাম সাইকেলের চেন পড়ে গিয়েছে, তাই এখানে দাঁড়িয়েছিলাম। এরপর একসাথে বাকি পথটা এসে আমি আমার বাড়িতে ঢুকে গেলাম। সেদিন রাতে আমি খাওয়া দাওয়া শেষে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝে একসময় স্বপ্ন দেখলাম আমি সাদা কাপড় পরা অবস্থায় মর্গের পোস্টমর্টেম টেবিলে শুয়ে আছি, আর আমাকে পোস্টমর্টেমের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। তবে অদ্ভুত ভয়ের বিষয়, আমাকে যে ডোম পোস্টমর্টেম করার জন্য প্রস্তুত হচ্ছে সেটা আর কেউ না, আমি নিজেই। এটা দেখে প্রচণ্ড ভয়ে ছটফট করতে থাকি। ঠিক ওই মুহূর্তে দেখি সেই বীভৎস চেহারার লাশটি আমার দিকে হেঁটে এসে আমার হাত চেপে ধরেছে। সে হাত চেপে ধরার সাথে সাথে আমি তাকে জিজ্ঞাসা করি সে কেন এমন করছে আর কি চায় আমার কাছ থেকে। এটা জিজ্ঞাসা করতেই সে এক বিচ্ছিরে হাসি দিয়ে যেটা বলল সেটা শুনে আমি আর আমার মাঝে ছিলাম না। সে বলল, আমার শরীর কাটার আগে অনুমতি নিসনি, আমি প্রতিশোধ চাই। এটা বলেই সে একটা ছুরি নিয়ে আমার বুকে চালাতে যাবে, তখনই প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমার চিৎকার শুনে আমার পাশে থাকা স্ত্রীও ভয়ে জেগে ওঠে। তখনই আমরা দুজন আমাদের ঘরে এক জঘন্য পচা গন্ধ অনুভব করলাম। গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমার স্ত্রী সেটা সহ্য করতে না পেরে বমি করে ফেলল। সব কিছু স্বাভাবিক হলে আমার স্ত্রী আমার চিৎকার করার কারণ জিজ্ঞাসা করলে আমি তাকে শুরু থেকে সব কিছু জানালাম এবং আমার বাবার দেওয়া সেই তাবিজটার ব্যাপারেও বললাম। সে রাতটা আমরা দুজন না ঘুমিয়ে কাটিয়ে দিই। পরের দিন সকালে বাবার কথা মতো দুধ দিয়ে গোসল করে তাবিজটি হাতে পড়লাম। সেই সাথে সেই পানি নিয়ে গিয়ে মর্গে ছিটিয়ে দিলাম। সেই দিনের পর থেকে আমার সাথে হওয়া সকল সমস্যা দূর হয়ে গেল। আমি সকল সমস্যা ছাড়াই আবারও আমার কাজে ফিরলাম। আজ এত বছর পরেও সেই রাতের কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের লাশ কাটা ঘরের সেই ভয়ানক সত্য ঘটনা। কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আবারও মনে করিয়ে দিই, যারা এখনও ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের উৎসাহ আর সাপোর্ট পেলেই সামনে আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো। সেই সাথে আপনাদের কাছে বা আপনার জানা যদি কোনো সত্য ঘটনা থাকে তবে তা লিখে পাঠিয়ে দিন voyerghonta@gmail.com এই ঠিকানায়। আমি আরিফ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো ভয়কে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টার সাথেই থাকুন। খোদা হাফেজ।